এই মোদি, এই মোদি, দেশের মধ্যে থেকে আবর্জনা সরা। এই আবর্জনারে রাখলে দেশের মানুষ আর দেখতে পারবে না আমাদেরকে। এই আবর্জনারে তাড়াতাড়ি ডাস্টবিনে ফালাই দে। তাহলে বল আমাকে কি করতে হবে? কি কি কি? আমি না বুঝলাম না মমতা, তোমার সমস্যা কোথায়? কোন ময়লার কথা বলতেছো? কি বা ডাস্টবিনে ফেলবো আমি? দিসি প্যাস লাগাইয়া। আবে টাকলা, মোদি, তোরে কি বুঝাইতে চাইতেছি? এত চুকলামি বুদ্ধি বুঝিস, এটা বুঝিস না যে হাসিনারে ডাস্টবিনে ফালাই দে। এই খুনিরে তুই আশ্রয় দিছিস, তুই নিজেও অপরাধী, আর এক অপরাধীরে আস্থান দিছিস। সঠিক বলেছে। তাকে আস্থান দিছি, তাতে কি হয়েছে? আমি তাকে ভালোবাসি বিধায় তো আস্থান দিছি। এতদিন মাছ লুটে পুটে খাইছি, দেশের সম্পত্তি লুটে পুটে খাইছি, ওর ইজ্জত লুটে পুটে খাইছি। এখন এর শেষ কেলা আসে তো এতটুকু করতেই পারি। পুরো পৃথিবী নেগেটিভিটি ছড়াচ্ছে ইন্ডিয়ার নামে, যে একজন স্বৈরাচার, একজন খুনিকে ইন্ডিয়ার মোদি কিভাবে স্থান দিল। এখানে তো আমাদেরও মাথা নত হয়ে যাচ্ছে। টাকলা মোদি মাথায় কি গোবর ভর্তি নাকি? হেরে এর দেশে পাঠাই দে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আমার জীবন গেলেও তাকে ওই দেশে পাঠাই দেব না। আমি আমার কলিজাটারে আগলে রাখবো, কলিজাটারে বিয়া করব, বিয়া কইরা একসাথে সংসার করব, তারপরও বাংলাদেশে হেরে আমি পাঠামু না কখনো। তোর মাথা নষ্ট। ঠিক করলি না, ঠিক করলি না। এইটার জন্য তোকে একদিন পস্তাইতে হবে। কেননা এই দেশের মধ্যেও আন্দোলন শুরু হয়ে গেছে অলরেডি। তুই যে হাসিনাকে 1 মাস ধরে তোর বুকের মধ্যে রাখছিস, এটা নিয়ে এখন আন্দোলন চলতেছে। কত মানুষ আন্দোলন করবে, কত মানুষ আন্দোলন করে যাবে, ওগুলা দেখার সময় আছে? আমি যাকে ভালোবাসি তাকে আগলে রাখবো। আর এটা তো হাসিনা, আমার কলিজার টুকরা, আমার সোনা পাখি, এর জন্য জীবনও দিতে পারি। বুড়া বয়সে ভীমরতি ধরছে নাকি রে? বুড়া বয়সে ভীমরতি ধরছে, এই জন্য বৃদ্ধ মহিলাটারে তুই বউয়ের মতো দেখতেছিস, বউয়ের মতো ব্যবহার করতেছিস। আরে বেটা, চাইলে বিয়ে কর, ইসলামী আইন মান, তোর ধর্ম মান। সঠিক বলেছে। আমরা তলে তলে বিয়ে বাহি এগুলা সবকিছু কমপ্লিট করে ফেলাইছি, শুধু অ্যানাউন্স করার বাকি আছে। আমরা বিয়ে করছি, সামনে বাচ্চাও নেব, আর সমস্যা নাই। বাচ্চার এই যে ইয়াতে মুসলমানিতে তোমার দাওয়াত দিয়ে খাওয়ামো। কি খাসরের খাসর রে বাবা, এ জারুয়াই করছে কি? এ তো বেডিরে বিয়া করে হালাইছে। এখন বাংলাদেশে এর না পাঠাইলে কেমনে কি? এখন এই দেশের মধ্যে রাখতেছিস একজন খুনি স্বৈরাচারকে। এটা তো লোকেরা ভালোভাবে নিচ্ছে না। Yes, yes, yes. লোক 2-1 দিন আন্দোলন করবে, তারপর এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমার জিনিস আমার কাছেই থাকবে, তখন আমি ইচ্ছা মতো এনজয় করব। আগে তো মন মতো এনজয় করতে পারি নাই, এখন তো আমার বউ সে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তোমারও সময় এসে গেছে মোদিজি, তোমারও সময় এসে গেছে। ঠিক হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পলাইছে, তুমি পলানোর স্থান পাইবা না। তুমি যে পলাবা না, এটার স্থানও পাইবা না। সেটা সামনে দেখবা তোমার অবস্থাটা কি হয়। আমি নরেন্দ্র মোদি, আমার কেউ কিছু করতে পারবে না, আমার কাছে কেউ ঘাসতেই পারবে না। এমন পাওয়ার হাসিল করে রেখেছি না, আমি পদবি কখনো হাতছাড়া করব না। হাসিনার বাপ আমি, পাপ। বেড়াই কি জাউরা রে, এখনই বউ কইলো, এখনই বেড়াই নাকি হাসিনার বাপ। কি ধরনের জাউরা হইলে এই ধরনের কথা বলে? আচ্ছা যাই হোক, বেডিরে তাহলে পাঠাবি না বাংলাদেশে? আমার সাথে প্যাস খেলবে না, আমি প্যাস খেলার লোক না। না না না, বাংলাদেশে পাঠাবো না। আমার বউকে কেন আমি বাংলাদেশে পাঠাবো? ও আমার অধিকার, ওকে রাখার অধিকার আছে আমার। তাই আমি অ্যানাউন্স করবো খুব তাড়াতাড়ি যে আমরা দুজন বিয়ে করে ফেলেছি, আর সাথে বাচ্চাও আছে। কত কথা বলে রে। ভাই মারো মুঝে মার। বিয়ে করলি কবে, বাচ্চা হইলো কবে? বুঝলাম না। বাচ্চা নিয়ে অ্যানাউন্স করবি মানে এটা কি ধরনের ফাজলামি? বলেন কি? বাচ্চা বলতে ওয়াজেদ জয় আছে না, ওয়াজেদ জয়, আমার বড় ছেলে, ওইটার কথা বলছি। ওটাও তো আমার বাচ্চা। ও আমাকে প্রতিদিন ফোন দিয়ে বলে, আব্বু আব্বু চলকেট নিয়ে আসিও। ওইরকম বাচ্চাকে নিয়ে আমি অ্যানাউন্স করব যে আমরা মোদি আর হাসিনা দুজনে বিয়ে করে ফেলছি। সাবাস সাবাস, সমস্যা নাই। আপনাদের দুর্গতি আমি সামনে দেখতে পাচ্ছি। শেষে হাসিনাও জায়গা পাবে না, তুমি তো পাবাই না। দেশ ছেড়ে দুইটাই উধাও হয়ে যাবা, ধীরাও ধীরাও। কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা দুজন, আমাদের জোড়া কখনো ভাঙবে না, কখনোই না।
এগুলো নিয়ে যখন রাষ্ট্র বসবে, রাষ্ট্রের মানুষ বসবে এবং ডেঞ্জারাসে পরিণত হবে আন্দোলনগুলো, তখন টের বাবা যে কত ধানে কত চাল। আর বেশি কিছু বললাম না, ডাস্টবিন রে সরাইতে পারলা না নাকি? সমস্যা নাই, ডাস্টবিনের ময়লারে যেহেতু তুমি বুকে নিছো, একদিন ময়লা মাখা গা নিয়ে দেশও ছাড়তে হবে, মনে রাখো। ঠিক বলেছেন। কি মানুষ রে বাবা, ছি। Oh my god.